মার্কিন পতাকা পোড়ানোর জন্য 1 বছরের কারাদণ্ডের বিধান রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। কিন্তু এই আদেশ 1989 সালের সুপ্রিম কোর্টের একটি রায়ের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছে পতাকা পোড়ানো সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় মত প্রকাশের স্বাধীনতা হিসেবে সুরক্ষিত। সোমবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নির্বাহী আদেশে সই করে বলেন, যদি পতাকা পোড়ান তাহলে আপনাকে 1 বছরের জন্য জেলে যেতে হবে। কোনো আগাম জামিন নেই, কিছুই নেই। এটি আপনার রেকর্ডে থাকবে এবং আপনি দেখবেন পতাকা পোড়ানো তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। কিন্তু এই আদেশ সরাসরি 1989 সালে টেক্সাস বনাম জনসন মামলায় সুপ্রিম কোর্টের 5-4 রায়ের সাথে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছে পতাকা পোড়ানো প্রথম সংশোধনীর আওতায় প্রতীকী বাক স্বাধীনতা হিসেবে সুরক্ষিত। 1990 সালে ইউনাইটেড স্টেটস বনাম আইকম্যান মামলায় এই রায় আরও দৃঢ় করা হয়, যেখানে পতাকা পোড়ানোর বিরুদ্ধে একটি ফেডারেল আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। নির্বাহী আদেশটি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দেয় যেন তিনি পতাকা পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য সর্বোচ্চ মাত্রায় মামলা চালান। এটি এমন ক্ষেত্রে ফোকাস করে যেখানে পতাকা পোড়ানো আসন্ন আইনবিরোধী কার্যক্রম উস্কে দেওয়ার সম্ভাবনা রাখে বা যুদ্ধপ্ররোচক শব্দ হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প দাবি করেছেন পতাকা পোড়ানো অভূতপূর্ব মাত্রায় দাঙ্গা উস্কে দেয়, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি। এছাড়া আদেশটিতে বিদেশি নাগরিকদের জন্য ভিসা বাতিল, বাসস্থানের অনুমতি প্রত্যাহার, নাগরিকত্ব প্রক্রিয়া বন্ধ এবং এমনকি দেশ থেকে বিতাড়নের মতো কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বিদেশি নাগরিকরা পতাকা পোড়ানোর মাধ্যমে আমেরিকানদের ভয় দেখানোর চেষ্টা করছে, তবে এর সমর্থনেও কোনো তথ্য দেওয়া হয়নি। প্রথম সংশোধনী নিয়ে গবেষণা করা কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর জি.এস. হ্যান্স বলেন, এটি কোনো বড় সমস্যা নয়। এটি এমন একটি সমাধান যা কোনো সমস্যার খোঁজে ঘুরছে। তার ইঙ্গিত, পতাকা পোড়ানোর ঘটনা ব্যাপক নয় এবং এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে টিকবে না। ট্রাম্প দীর্ঘদিন ধরে পতাকা পোড়ানোর বিরুদ্ধে কথা বলে আসছেন। 2016 সালে তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, পতাকা পোড়ানোর জন্য নাগরিকত্ব বাতিল বা জেলের শাস্তি হওয়া উচিত। 2024 সালে তিনি ফক্স নিউজে বলেছিলেন, এমনকি এটি অসাংবিধানিক হলেও তিনি এটিকে সাংবিধানিক করতে চান। গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কংগ্রেসের বক্তৃতার সময় ওয়াশিংটন ডিসিতে পতাকা পোড়ানোর প্রতিবাদে তিনি এই শাস্তির প্রস্তাব পুনর্ব্যক্ত করেছিলেন। 2020 সালের ইউগভের একটি জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক আমেরিকান পতাকা পোড়ানোকে অবৈধ করার পক্ষে, যখন 1/3 মনে করেন এটি অনুমোদিত। তবে আইনি বিশেষজ্ঞ এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো এই আদেশকে নাগরিক স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি শুধু পতাকা পোড়ানোর মতন প্রতীকী প্রতিবাদকে লক্ষ্য করে না, বরং নির্বাহী ক্ষমতাকে সীমাহীন করার একটি প্রচেষ্টা।